মানসিক শান্তি বলে একটা কথা আছে, আর এই মানসিক শান্তির জন্য কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি এটা কোনো কিছুরই প্রয়োজন হয় না। আর এসবের জন্য দরকার হচ্ছে বিশেষ কিছু মানুষের। আর আমার সেই বিশেষ কিছু মানুষ হচ্ছে আমার দুইটা বান্ধবী। কিংবা মানসিক অশান্তিতে থাকেন, যদি কারো কাছে এটা প্রকাশ করা যায় বা তাদের সাথে থেকে যদি আপনি একটা শান্তি ফিল করেন, সেটাই অনেক। এটাও কিন্তু অনেকের কাছে পাওয়া যায়। এখন আপনারা বলবেন যে বিশ্বস্ত মানুষ এখন পাওয়া যায় না বা বন্ধু পাওয়া যায় না। আসলে সব মানুষ যদি সমান হতো তাহলে তো আর দুনিয়া চলতো না। এখনো কিছু ভালো মানুষ আছে বা খারাপ মানুষও আছে, উভয়ই মিলাই আছে। তবে কিছু খারাপ মানুষ চলে গেলে অবশ্যই ভালো কিছু মানুষও যোগ হয়। সব যে সমান হবে, সব যে আপনার উপকার করবে সেটা কিন্তু নয়। আর ভালোর সাথে সাথে যদি খারাপও না থাকে তাহলে আপনি বুঝবেন কিভাবে যে কোনটা ভালো আর কোনটা খারাপ। এই জন্যই দুইটা মানুষই দরকার জীবনে, কারণ আপনার জীবনে যদি সবসময় ভালোই হয় আপনি খারাপের কোনো কিছু বুঝবেন না। যেমন জীবনে যদি দুঃখ থাকে তবে সুখ থাকবেই, হাসি যদি থাকে কান্না থাকবেই। এটা কিন্তু একে অপরের পরিপূরক। আপনার ভালোর সাথে খারাপ থাকবেই, এটা আপনি চাইলেও আপনার জীবন থেকে পাল্টাতে পারবেন না। আপনার জীবনে যা ঘটবে বা আগে থেকে লেখা আছে আল্লাহর কাছে সেটা হবেই। সেটা নিয়ে আপনি দুশ্চিন্তা করে বা অন্য কিছু করে কিন্তু আপনি পাল্টাতে পারবেন না। যেটা আপনার কপালে আছে সেটা হবেই। একটা কথা মনে রাখবো সব সময়, যাতে আমার দ্বারা কখনো কারো কোনো ক্ষতি না হয় উপকার ছাড়া। আপনি কখন কার কাছে প্রিয় হতে চাবেন সেটা একান্তই কিন্তু আপনার নিজের উপরে। আপনি যদি আপনার ব্যবহার বা আচরণ ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার ব্যবহারের দ্বারাই কিন্তু আপনি সবার প্রিয় হয়ে উঠবেন। আর বন্ধুত্ব থাকতে হলে যে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে হবে এমন কোনো কথা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে একজন বিশ্বাসী মানুষ, এটাই সবচেয়ে বড়। বিশ্বাস কিন্তু ছোট্ট একটা শব্দ, কিন্তু এই বিশ্বাসের বারটা কিন্তু অনেক বড়। হুট করেই একজনকে বিশ্বাস করা যায় না। বিশ্বাসের জন্য অনেক কিছু করতে হয়, অনেক কিছু দেখতে হয়, তারপরে বিশ্বাস অর্জন করা যায়। জীবন থেকে অনেক কিছু হারিয়েছে, তবে তার পরিবর্তে অনেক কিছু পেয়েছি, তার জন্য আলহামদুলিল্লাহ। আর এখানে আজকে সকালে আমার ছেলেকে স্কুলে দিয়ে এসে রূপা ভাবির বাসায় দাওয়াত খেতে চলে আসলাম। এই ভিডিওটা বা এই দৃশ্যটা অনেকবার দেখেছেন, এরকম ভিডিও আরো দিয়েছি মোবাইলে। আরো অনেকবার আসা হয়েছে এই বাসায়। তো আজকে সবাইকে দাওয়াত করছে, তো অনেক বান্ধবীরা আছে সাথে, তাদের সাথে চলে আসলাম বাবির বাসায়। তো এখানে কিন্তু বাবির বাসার ভিউটা অনেক সুন্দর মাশাআল্লাহ। সবাই কিন্তু দোয়া করবেন আমার বাবির জন্য, তার সংসার যেন সুখের হয়। আর এই যে দেখেন সব কিন্তু পরিবারটি একবারে সুখী পরিবার, যেটা বলে একদিনেই কিন্তু সুখী পরিবার হওয়া যায় না। এই সুখী পরিবারের জন্য কিন্তু অনেক কষ্ট বা ত্যাগ স্বীকার করতে হয়, অনেক পরিশ্রম বা সৎভাবে উপার্জন করার ফলেই কিন্তু একটা সুখী পরিবার হয়েছে। তাদের জন্য সবাই দোয়া এবং মাশাআল্লাহ বলতে বলবেন না। এখানে আমরা অনেকেই আসছিলাম, তো খাওয়া দাওয়া করে একটু ভিডিও করে নিলাম। আর সবাইকে ক্যামেরার সামনে আনতে পারছি না, কারণ সবাই ক্যামেরার সামনে আসা অভ্যস্ত না। কোনো একদিন ইনশাল্লাহ সবাই যদি পারমিশন দেয় আপনাদেরকে দেখিয়ে দেব। আর একটা কথা, আপনারা কিন্তু কেউই এখন ভিডিও দেখেন না, কেন জানি না। তবে আপনাদের সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আপনারা যদি লাইক কমেন্ট করে ভিডিওটা দেখে যান তাহলে অবশ্যই আপনাদের বাড়িতেও আমি চলে যেতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন, এমনকি আপনাদের বাড়িতে যাওয়ারও সুযোগ করে দিবেন। আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।